হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো নতুন একটা সকাল, নতুন একটা দিন শুরু করলাম। আর আজকে সকালটা একটা অন্যরকম সুন্দর ছিল, ভীষণ সুন্দর একটা সকাল ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে পর্দাটা সরাতেই দেখলাম বাইরে সুন্দর চকচকে একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন শুরু হলো। মিষ্টি একটা সকালে দিনটা শুরু হলো। বেশ আশা করছি দিনটা খুব ভালোই কাটবে। আর আশা করছি তোমরাও আমার পাশে থাকবে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। তো চলো, আমি আমার ঘরের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর আজকে ঘরগুলো একদম পরিষ্কার মানে ঘরগুলো বলতে ঘরের জিনিসপত্রগুলো, যে ছোটোখাটো, আমার ঘরে তো খুব একটা জিনিসপত্র অতটা নেই, যাই আসছে সবগুলো আজকে ভেবেছি একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে প্রায়ই করা হয়, তাও ওই ধুলোর জ্বালায় অস্থির হয়ে যায়, কারণ কি এত পরিমাণে ধুলো পড়ে। তো তার জন্য করে সকাল থেকে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো সঙ্গেই থেকে আশা করছি আমার কাজকর্মগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর সকালবেলা উঠেই বরকে, সকালবেলা বলতে ভুল হবে, গতকালকে রাতেই বলে রেখেছিলাম যে আজকে সকাল সকাল উঠে ছোটো রুমে ট্রান্সফার হয়ে যাবে। কেন বলো তো? কারণ কি আমি সকালবেলায় থেকেই কাজটা শুরু করব। তাছাড়া যদি রান্নাবান্না করে এই কাজকর্মগুলো শুরু করি না, তাহলে আমার ঠিক ভালো লাগে না। সকালবেলা কাজকর্ম করে সুন্দর ফ্রেশ হয়ে তারপরে হয়তো বা রান্নাবান্নার দিকে যাব, বাকি যে কাজকর্ম থাকে। তো তার জন্য করে বলেছিলাম, বর সুন্দর করে ঘুম থেকে উঠে ও রুমে চলে গেছে। আর মেয়েকে আমি ঘুম থেকে উঠে মেয়েকে ও রুমে দিয়ে এসেছি। তো বাপ পেটিতে মিলে ছোট রুমটাতে ঘুমাচ্ছে, আর এদিকে আমি আমার যুদ্ধ শুরু করে দিয়েছি। জীবন যুদ্ধ বলো, সংসার যুদ্ধ বলো, যাই হোক সব কিছু মিলিয়ে কাজকর্মটা শুরু করলাম। আর প্রথমে তো খাটটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দিয়ে নতুন একটা কাঁচা বিছানার চাদর পেতে নিয়েছি। তারপর এদিকে দেখো ড্রেসিং টেবিলটার ভিতরে একটু এলোমেলো ছিল। এলোমেলোর থেকে যে আটকা জায়গা কাচের ভিতরে, তার ভিতর যে কীভাবে ময়লা ঢোকে আমি এটা বুঝে পাই না। তো সেটাও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে দেখো ওয়ারড্রোবটার উপরে সব কিছু এটা ওটা ছিল, তো ওটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এদিকে দেখো সাইড টেবিলটার উপর ফুলটা দেখলাম কি অনেক ময়লা পড়েছে, তো ওটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই তলাটা না মানে ধুয়ে দিয়েছিলাম দুদিন আগে, এখন অতটা ময়লা নেই, তারপর একটু ঝাড়া দিয়ে রাখলাম যাতে করে হালকা পাতলা যাই ময়লা থাকুক ওটা পরিষ্কার হয়ে যাবে। তো চলো তারপর ছোটো রুমটায় চলে যাই। ছোটো রুমটাতে এসে দেখলাম কি মেয়ে আর বর তো ঘুমাচ্ছে। তো কিভাবে কি করব, কাজকর্ম করলে হয়তো শব্দ হবে, শব্দ হলে পরে ওদের ডিস্টার্ব হবে। তো টুকটুক করে আস্তে আস্তে একদম পা টিপে টিপে গিয়ে তারপর ক্যামেরাটা অন করে আমার কাজটা আমি শুরু করে দিয়েছি। আর এই ব্যাগটা না ওদিনকে ভিজে ভিজে নিয়ে এসেছিলো, তো ওটা আমি ওইখানটায় রেখে দিয়েছিলাম যাতে করে বাতাসে সুন্দর শুকিয়ে যায়। তো শুকিয়ে গেছে, আর এখন আমি ওয়ারড্রোবটার ভিতর রেখে দিচ্ছি। আর এইখানটা দেখো কিছু থালা বাসন আমার মেয়ে এনে না ওই ওয়ারড্রোবটার উপর রেখে দিয়েছে, মানে ভিতরটায় রেখে দিয়েছে, আমি বুঝতেই পারিনি। আমি মিটশেপের উপর গিয়ে দেখি আমার কোনো বাটি কুটি কিচ্ছু নেই ওইখানটায়, সবই আমার মেয়ে এখানে এনে মানে ওর খেলনার ভিতর রেখে দিয়েছে আর কি, খেলাধুলো করেছে। আর বাকিগুলো তো আমার বেসিনেই আছে। তো এদিকে দেখো ওয়ারড্রোবটার উপর সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর একটু হালকা করে মুছিয়ে নিচ্ছি। হালকা ভিজা আছে তেনাটা, পুরোটা ভিজায়নি আর কি, যেহেতু পার্টেক্সের না এগুলো জল দিলে পরে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো হালকা একটু মানে হালকা ভিজা আর কি, সেভাবে পরিষ্কার করে নিলাম। আর এই র্যাকটার উপর এক সাইডটা যেহেতু ভিতরের দিকে থাকে ওই সাইডটা ময়লা হয় না, কিন্তু বাইরের সাইডটা ময়লা পড়ে, কারণ কি দরজার পাশে তো দরজাটা খোলা থাকে। দরজাটা খোলা থাকে বেশিরভাগ সময়, কারণ কি বারান্দা থেকে বাতাস যাওয়া আসা করে, তার জন্য আর কি। তো বন্ধুরা, ঘরের কাজকর্ম, খাওয়া দাওয়া, বরের অফিস সব কিছুই চলছে, কিন্তু মনের ভিতরে একটা অশান্তি কাজ করছে। অশান্তি, দুশ্চিন্তা, ভয়, যেটাই বলো না কেন সব কিছু মিলিয়ে মানে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ, তোমরা তো সবাই জানো। তো তো 10 থেকে 12 দিন আগে তো এমনিতেই একটা কোটা সংস্কার নিয়ে একটা ঝামেলা চলছিল, সেটা মোটামুটি মিটে যেতে যেতে আবার শুরু হয়ে গেল যুদ্ধ। মানে কি বলবো আর কি, মানে বাইরের যে পরিস্থিতি দেখছি, মোবাইলে দেখছি, টিভিতে দেখছি, দেখে দেখি ঘরে বসেই মানে টেনশানে পড়ে যাচ্ছে। আর এই টেনশান করে করে না আমার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার বরের জন্য টেনশান হয়, বাইরে বেরোয় মানে কখন কি মানে দুর্ঘটনা ঘটে এটা তো বলা যায় না, রাস্তাঘাটের পরিস্থিতিও ভালো না। তো
চাই সেই আগের মতো বাংলাদেশ শান্ত শিষ্ট মানে পরিবেশ চাই। তো সেটা কবে হবে জানি না। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি সমস্ত দেশবাসীকে রক্ষা করো, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, সকল মায়ের সন্তানরা যেন ভালো থাকে সুস্থ থাকে, আর দেশটা যেন আগের মতো সুন্দর পরিবেশে চলে। তো এটাই চাই, আশা করছি কি হবে জানি না। তো তো তোমরাও আশীর্বাদ দোয়া করো যাতে আগের মতোই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এটাই তোমাদের কাছে বলা আমার। তো যাই হোক, এদিকে ঘরের কাজকর্ম করছি, তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সকালবেলা উঠে থেকে শুরু করলাম, আর এখন বাজে হচ্ছে ওই 8টা মতো আর কি। আর এই কাজকর্ম করতে করতে আমার ফ্রেশ হতে গিয়ে 9টা 9:30 বেজে গিয়েছিল। তো এদিকে দেখো টেবিলটার উপর অনেক কিছু এলোমেলো ছিল, সেটা একটু গুছিয়ে নিলাম। আর সাথে র্যাকটাও দেখলাম কি একটু ময়লা পড়েছে জানো তো। এই মানে র্যাকটা এই সাইড থেকে এই সাইডে সরানোর পর, মানে ফ্রিজের পাশে ছিল তো ফ্রিজের পাশে থেকে উল্টো দিকে সরানোর পর না মানে একটু ময়লা কম পড়ছে, কারণ ওই সাইডটা পর্দা দিয়ে আটকা থাকে তো তার জন্য আর কি। তো বেশ ভালোই হলো। তো এদিকে দেখো আমার ঘরের সব কিছু জিনিসপত্র মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘরটা ঝাড়ু দিতে বাকি আছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে তারপর মেয়েকে ঘুম থেকে তুলবো। যেহেতু ঘরের কাজকর্ম করছে, ধুলাবালি উঠছে, তার জন্য করে ওকে ডেকে তুললাম না, ওকে ঘরের কাজ করে তারপর একবার ডেকে তুলবো। তো বন্ধুরা এখানে দেখো নাস্তা করে রান্না করে চলে আসলাম, আর সেই মাছটা ভাজি করে নিচ্ছি, আর এই চুলায় বসিয়ে দিয়েছি ভাত। আর একটু চটজলদি করছি, কারণ কি জানোই তো তোমরা, কারফিউ চলছে, গাড়ি ঘোড়া চলছে না। তো একটু আগে ভাগে করে রান্না বান্না করলে আমার বর খেয়ে তাড়াতাড়ি করে বেরোতে পারবে, গাড়ি পাবে কি পাবে না পথে গিয়ে সেটা মানে কোন সমস্যার সম্মুখীন হতে হয়। তো আর এখানে কিছু বাজার সদাই এনেছিল গতকালকে রাতে, তো সেটা এভাবে ঝুড়ি ভিতর করে রেখে দিয়েছি যেমনটা তেমন, মানে কোনো কিছুই বের করিনি। তো এখানে এনেছে 1 ডজন ডিম, আর হলুদ ছিল না, হলুদ নিয়ে এসেছে। আর এই হুলি গুঁড়োটা না 2 দিন আগে আনা হয়েছিল দোকান থেকে, তো এখানটায় রয়েছে। হাত দুটো দুধের প্যাকেট এনেছে, একটা আমার মেয়ে গুঁড়োটা মানে বাটিতে করে খেয়ে নিয়েছে আর কি। আর 2 লিটার তেল আনা হলো মাসের জন্য আর কি, দেখা যাক কতদিন যায়। আমি চিন্তা করেছি 1 মাস চালাবো তেলটা দিয়ে, দেখা যাক কত দূর পারি। আর এনেছে হচ্ছে বিস্কিট, এটা আমার পছন্দের বিস্কিট। তো এখানে রান্নাবান্না চলছে, মাছের ঝোল করছি। মেয়ে বড় মাছের মাথা খেতে চেয়েছিল, তো ঘরে ছিল তেলাপিয়া মাছ, ওটারই এখন ঝোল করছি। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ের জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি। আর এইখানটায় আছে লাউ পাতা বাটা। আজকে লাউ পাতায় শুধু মরিচ আর লবণ দিয়ে বাটলাম, আজকে রসুন দিতে পারিনি কারণ ঘরে রসুন ছিল না। তো দেখা যাক কেমন হয় টেস্ট। আর এটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা দেখে মেয়ে আর লোভ সামলাতে পারছে না, বলছে মা ভাত মেখে দাও তাড়াতাড়ি করে আমাকে, আমার খিদে পেয়েছে। তো ভাবলাম যেহেতু আগ্রহ করে খেতে চাইছে মেখে দিই। আর এখানটা আছে ভাত, এখান থেকেই নিলাম গরম গরম ভাত। তো চলো মেখে ভাতটা মেখে দিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বর স্নান করতে ঢুকলো, ও স্নান করে এসে ওকে ভাত দিয়ে দেবো, কারণ এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। বেশি একটু ঝোল দেবো না, হালকা একটু ঝোল দেবো, 2 পিস আলু দেবো, এটা দিয়ে মেখে দেবো। তো চলো ভিডিওটার সাথেই থেকো। তো বন্ধুরা ধৈর্য ধরে যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সাথে রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে এভাবে একটু সাপোর্ট করো, তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো। অনেকটা শখ নিয়ে এসেছি এখানে ইউটিউবে যে আমি যদি কিছু করতে পারি, কারণ কি জীবনে কোনো কিছু সেইভাবে পাইনি, মানে মন চাইলো আর পেয়ে গেলাম, সেটা কোনো দিনও হয়নি। অনেকটা কষ্ট করতে হয়েছে সামান্য কিছুর জন্য। তো আমি কষ্ট করে যাব, তোমরা আমাকে সাপোর্ট করে যাও, তাহলে হয়তো বা আমার কষ্টের ফলটা আমি পাবো, আর তোমাদের ভালোবাসা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।